আরবের তপ্ত বালু রাশি তখন সূর্যের তাপে ফুটেছে, কিন্তু মক্কার কুরাইশ নেতাদের মনের ভেতরে আগুন যেন সেই মরুভূমির তাপকে হার মানিয়েছিল। মক্কার অলিগলিতে তখন একটাই আলোচনা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন ধর্মের বাণী প্রচার করছেন, যা তাদের পূর্বপুরুষদের মূর্তি পূজাকে অস্বীকার করে। কুরাইশদের এক সবাই বসে আছেন, আবু জেহেল, আবু সুফিয়ান আর যুবক ওমর ইবনুল খাত্তাব। ওমরের দেহ সুঠাম, চোখের দৃষ্টিতে প্রখর তেজ, আর মেজাজ ছিল আগুনের মতো গরম। তার রাগের কথা শুনে মক্কার বড় বড় বীরেরাও কাঁপত। আবু জেহেল চিৎকার করে বলল, হে কুরাইশেরা, তোমরা কি দেখছো না মুহাম্মদ আমাদের দেবতার অপমান করছে? সে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে নতুন এক আল্লাহর কথা বলছে। কে আছে এমন বীর যে এই সমস্যার চিরস্থায়ী সমাধান করবে? ওমর রাদিয়াল্লাহু আসাল্লাম তার কোমর থেকে ধারালো তলোয়ারখানা বের করে দাঁড়িয়ে গেলেন। তলোয়ারের ঝিলিক যেন সূর্যের আলোতে বিচরিত হচ্ছিল। তিনি গর্জে উঠে বললেন, আমি ওমর, আমি আজ শেষ ফয়সালা করব। মুহাম্মাদের রক্ত দিয়ে আমি মক্কার মাটি ভিজিয়ে দেব। পুরো মজলিস ওমরের সাহসে কেঁপে উঠল। ওমর বীরদূপে বেরিয়ে পড়লেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্ধানে ওমর যখন উন্মুক্ত তলোয়ার হাতে দ্রুত বেগে যাচ্ছিলেন, পথে দেখা হলো নুয়াইম ইবনে আব্দুল্লাহর সাথে। নুয়াইম গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের রাগী চেহারা দেখে তিনি থমকে দাঁড়ালেন। নুয়াইম জিজ্ঞাসা করলেন, হে ওমর, তলোয়ার হাতে কোথায় যাচ্ছ? ওমর রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আমি যাচ্ছি মুহাম্মাদকে হত্যা করতে। সে কুরাইশদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। নুয়াইম জানতেন ওমরের রাগ কত ভয়ানক। তিনি নবীজিকে বাঁচাতে চাইলেন এবং কৌশল হিসাবে বললেন, মুহাম্মাদের কাছে যাওয়ার আগে নিজের ঘরের খবর নাও ওমর। তোমার নিজের বোন ফাতেমা আর ভগ্নপতি সাঈদ তো অনেক আগে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে ওমরের রাগ যেন শতগুণে বেড়ে গেল। নিজের রক্ত হয়ে তার অবাধ্য হওয়ার তিনি নবীজির পথ ছেড়ে নিজের বোনের বাড়ির দিকে ছুটলেন। ওমর যখন বোনের দরজায় পৌঁছালেন, তখন ভেতর থেকে এক অপূর্ব মধুর সুর ভেসে আসছিল, যেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পবিত্র কুরআনের সূরা তোহা পাঠ করছিলেন। ওমরের জোরে দরজায় করাঘাত করলেন। ভেতরের সবাই আতঙ্কিত হয়ে পড়ল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দ্রুত লুকিয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলতেই ওমর গর্জে উঠলেন, আমি সব জেনেছি, তোরা কি ধর্ম ত্যাগ করেছিস? সাঈদ রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, হে ওমর, যদি সেই নতুন ধর্মই সত্য হয়। সাথে সাথে ওমর সাঈদের ওপর ঝাঁপিয়ে পড়লেন এবং তাকে প্রচণ্ড আঘাত করতে লাগলেন। বোন ফাতেমা স্বামীকে বাঁচাতে এলে ওমর তাকে জোরে চড় মারলেন। ফাতেমার মুখ থেকে রক্ত ঝরতে লাগলো, কিন্তু সে রক্ত মাখা মুখেই ফাতেমা তেজের সাথে বলে উঠলেন, ওমর, তুমি যা খুশি করতে পারো, কিন্তু আমাদের অন্তর থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বোনের এই দৃষ্টতা দেখে ওমরের মন একটু নরম হলো। তিনি লজ্জিত হলেন। তিনি শান্ত হয়ে বললেন, তোমরা কি পড়েছিলে? আমাকে দেখাও। ফাতেমা বললেন, তুমি অপবিত্র, ওযু না করে এই পবিত্র বাণী ছোঁয়া যাবে না। ওমর গোসল করে ফিরে এলেন। তার হাতে দেওয়া হলো সেই চর্মখণ্ড যেখানে লেখা ছিল সূরা তোহা। ওমর পড়তে শুরু করলেন, তোহা, আমি আপনার ওপর এই কুরআন অবতীর্ণ করিনি আপনাকে কষ্ট দেওয়ার জন্য। ওমরের চোখের কোণে জল চলে এলো। প্রতিটি শব্দ যেন তার হৃদয়ের কঠিন বরফ গলিয়ে দিচ্ছিল। তিনি চিৎকার করে বলে উঠলেন, এ কোনো মানুষের কথা হতে পারে না। এ মহান চেষ্টার বাণী, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। লুকিয়ে থাকা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু এবার বেরিয়ে এলেন। তিনি বললেন,
হে ওমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আবু জেহেল অথবা ওমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো। মনে হচ্ছে সেই দোয়া আপনার পক্ষে কবুল হয়েছে। ওমর এবার তলোয়ার হাতে দাঁড়ালেন ছাপা পাহাড়ের পাদদেশে অবস্থিত দারুল আরকাম এর দিকে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে অবস্থান করছিলেন। দরজায় ধাক্কা পড়তেই সাহাবীরা চিন্তিত হলেন, কিন্তু বীর হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি সে ভালো মনে আসে তবে স্বাগত, আর মন্দ উদ্দেশ্যে এলে আমি তার তলোয়ার দিয়ে তার মাথা উড়িয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন দরজা খুলে দিতে। ওমর ভেতরে ঢুকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের চাদর ধরে সজোরে টান দিলেন এবং বললেন, হে ওমর, কিসের জন্য এসেছো? আল্লাহ এখনো তোমার ওপর আযাব পাঠাবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু আর স্থির থাকতে পারছিলেন না। তলোয়ার ফেলে দিয়ে নবীজির পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং কাঁপতে কাঁপতে বললেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর সত্য নবী। মুহূর্তের মধ্যেই পুরো ঘরে তাকবীর ধ্বনিত হলো। আল্লাহু আকবার। মক্কার আকাশ বাতাস যেন কেঁপে উঠল সেই চিৎকারে। ইসলাম গ্রহণের পর ওমর রাদিয়াল্লাহু আনহু শান্ত হয়ে বসে থাকতে পারলেন না। তার রক্ত টকবক করছিল। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে গিয়ে বিনীতভাবে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি সত্যর ওপর নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, অবশ্যই ওমর, আমরা সত্যর ওপরে আছি। ওমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় বললেন, তবে কেন আমরা লুকিয়ে থাকব? আল্লাহর কসম, যে লাত আর উজ্জার সামনে আমি শিরক করেছি, আজ তাদের সামনে আমি সিজদা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু এর প্রস্তাব অনুযায়ী সেই দিনই প্রথমবারের মতো মুসলমানেরা প্রকাশ্য কাবার ঘরের দিকে রওনা হলেন। দুই সারিতে সাহাবীরা হাঁটছেন। এক সারিতে নেতৃত্ব হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, অন্য সারিতে নেতৃত্ব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা দূর থেকে দেখল ওমরের মতো তেজস্বী মানুষটি আজ নবীজির পেছনে ডাল হয়ে দাঁড়িয়ে আছে। আবু জেহেলের কলিজা যেন ফেটে যাচ্ছিল রাগে, কিন্তু ওমরের সামনে দাঁড়ানোর সাহস কারো হলো না। সেদিন থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে উপাধি দিলেন আল ফারুক, যিনি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। মক্কার কাফেরদের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। অধিকাংশ সাহাবী রাতের আধারে গোপনে মক্কা ত্যাগ করছিলেন, কিন্তু ওমরের রক্ত অন্য ধার্চের। তিনি তার তলোয়ারটি কোমরে বাঁধলেন, কাঁধে ধনুক ঝোলালেন এবং হাতে নিলেন এক গুচ্ছ তীর। এরপর সোজা চলে গেলেন কাবার চত্বরে, যেখানে কুরাইশদের সব বড় বড় নেতারা বসেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু 7 বার কাবা তাওয়াফ করলেন। এরপর কুরাইশদের দিকে ফিরে দরাজ কণ্ঠে ঘোষণা করলেন, ওহে কুরাইশেরা, আমি ওমর আজ মদিনায় হিজরত করেছি। তোমাদের মধ্যে এমন বীর কে আছে যে নিজের মাকে সন্তানহারা করতে চাও, অথবা নিজের সন্তানদের ইতিম আর স্ত্রীকে বিধবা করতে চাও? যদি থাকে কেউ, তবে পাহাড়ের এই প্রান্তে এসে আমার পথে আগলে দাঁড়াও। পুরো মক্কা স্তম্ভ হয়ে গেল। ওমরের সেই হুঙ্কারে কারো মুখে কথা সরল না। তিনি বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে মক্কা ত্যাগ করলেন, কিন্তু কেউ তার পিছু নেওয়ার সাহস পেল না। মদিনায় যাওয়ার পর ওমরের জীবনে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ছায়া মিশে গেল। নবীজি যেখানে থাকতেন, ওমর সেখানে ছায়ার মতো পাহারা দিতেন। একদিনের ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বসে আছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জান প্রাণ ছাড়াও পৃথিবীর অন্য সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকিয়ে বললেন, হে ওমর, ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার নিজের প্রাণের চেয়েও প্রিয় হব। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। তিনি ভাবলেন, যে জীবনের কোনো দিশা ছিল না, সে জীবনকে অন্ধকার থেকে টেনে এনেছেন এই মহামানব। তিনি সাথে সাথে আবেগাস্পৃত কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আজ থেকে আপনি আমার কাছে আমার নিজের প্রাণের চেয়েও বেশি প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, এখন তুমি পূর্ণ মুমিন হলে ওমর। মদিনায় তখন মুনাফিকদের উৎপাত ছিল প্রবল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার সাগর। তিনি সবাইকে ক্ষমা করতে চাইতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু সাল্লাম ছিলেন মুনাফিকদের ব্যাপারে কঠোর। একবার একজন ইহুদি আর একজন মুনাফিকের মধ্যে বিচার নিয়ে বিবাদ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বিচার করে ইহুদিদের পক্ষে রায় দিলেন, কিন্তু সেই মুনাফিক লোকটি নবীজির বিচারে অসন্তুষ্ট হয়ে ওমরের কাছে গেল। সে ভাবল, ওমর হয়তো নিজের দলের মানুষের প্রতি প্রখ্যাত করবেন। মুনাফিকটি ওমরের দরজায় গিয়ে কড়া নাড়ালো। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম বেরিয়ে এলেন। সে বলল, হে ওমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে একটি বিচার করেছেন, কিন্তু আমি চাই আপনি এই নতুন করে ফয়সালা করে দিন। ওমরের চোখ দুটো রাগে লাল হয়ে গেল। তিনি নিচু সুরে জিজ্ঞাসা করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বিষয়ে ফয়সালা দিয়েছেন? মুনাফিক বলল, হ্যাঁ, কিন্তু আমি সেটা মানতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, একটু দাঁড়াও, আমি ঘর থেকে আসছি। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন, কিন্তু কোনো বিচারের খাতা নয়। তিনি বের করে আনলেন তার সেই বিখ্যাত ধারালো তলোয়ার। মুনাফিকটি কিছু বুঝে ওঠার আগেই ওমর এক কোপে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেললেন। ওমর গর্জে উঠে বললেন, যে ব্যক্তি আল্লাহর রাসূলের ফয়সালা মানে না, ওমরের কাছে তার ফয়সালা কেবল তলোয়ার দিয়েই হয়। চারদিকে সরোগাল পড়ে গেল। মানুষ ভাবল, একজন মুসলমান, যদি সে ছিল মুনাফিক, হত্যার দায়ে ওমরের কি শাস্তি হবে? কিন্তু আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নাজিল হলেন। আল্লাহ তাআলা ওমরের সেই তেজকে স্বীকৃত দিলেন এবং সেই মুনাফিকের কাজকে কুফরি হিসাবে ঘোষণা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের এই সত্যপ্রীতির প্রশংসা করলেন। তারপর ঘটে গেল আরেক ঘটনা। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাল্লাম এর ইন্তেকালের পর যখন ওমরের কাঁধে খিলাফতের বিশাল জিম্মাদারি এলো, তিনি ভয়ে কাঁপছিলেন। বিস্ময়ে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, হে আল্লাহ, আমি মেজাজি মানুষ, আমাকে নরম করে দিন। আমি দুর্বল, আমাকে হক রক্ষা করার শক্তি দিন। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম যখন খলিফা হলেন, তখন আরবের বাহিরে পারস্য আর রোমান সাম্রাজ্যের বড় বড় শাসকেরা তার নাম শুনে কাঁপত। অথচ এই মানুষটি রাতের বেলায় মদিনার অলিগলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। কোনো বিধবা বা এতিম না খেয়ে আছে কিনা তা দেখতেন। তিনি বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে, তবে তার জন্য হাসরের ময়দানে এই ওমরকে জবাবদেহি করতে হবে। ওমরের শাসনের মূল ভিত্তি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহের প্রতি নিরঙ্কুশ আনুগত্য। একবার মদিনার এক মুসলিম নামধারী মুনাফিক এবং এক ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিবাদ দেখা দিল। তারা বিবাদ মেটাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের কথা শুনলেন এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে
ইহুদি লোকটির পক্ষে রায় দিলেন। ইহুদির পক্ষে রায় যাওয়া মুনাফিক লোকটি মনে ক্ষিপ্ত হলো। সে ভাবল, ওমর রাদিয়াল্লাহু আনহু তো বেশ কড়া মানুষ, সক্রিয়দের প্রতি তার টান থাকতে পারে। সে ইহুদিকে ফিসফিস করে বলল, চলো আমরা ওমরের কাছে যাই, দেখি তিনি কি ফয়সালা দেন। ইহুদি রাজি হলো। তারা দুইজনেই হযরত ওমরের দরবারে হাজির হলো। মুনাফিক লোকটি বিনীতভাবে বলল, হে আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে একটি বিবাদ হয়েছে, আপনি এর বিচার করে দিন। ইহুদি লোকটি তখন সব সত্য খুলে বলল। সে বলল, হে খলিফা, আমরা এর আগে আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলাম, তিনি সব শুনে আমার পক্ষে রায় দিয়েছেন, কিন্তু এই লোকটি সে বিচার মেনে নেয়নি, তাই আপনার কাছে আসা। ওমর রাদিয়াল্লাহু আনহু এর চেহারা মুহূর্তের মধ্যে পাল্টে গেল। তার কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো এবং চোখের মণি দুটো রাগে টকটকে লাল হয়ে গেল। তিনি মুনাফিক লোকটির দিকে তাকিয়ে খুব ধীর স্থির কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ইহুদি যা বলছে তা কি সত্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই বিচারের ফয়সালা দিয়েছেন? মুনাফিকটি বুক ফুলিয়ে বলল, জি হ্যাঁ, তিনি ফয়সালা দিয়েছেন, কিন্তু আমি আপনার কাছ থেকে এর চেয়েও ভালো বিচার আশা করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু আসন থেকে উঠে দাঁড়ালেন। তিনি খুব শান্তভাবে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, তোমাদের জন্য সঠিক ফয়সালা কি হতে পারে তা আমার ঘর থেকে নিয়ে আসছি। উপস্থিত লোকজন ভাবল, ওমর হয়তো কোনো দলিল বা বিধানের বই আনতে গেছেন, কিন্তু না, ওমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে এলেন। তার সে প্রখণ্ড তলোয়ারখানা হাতে নিয়ে, কোনো কথা নেই, কোনো সতর্ক বাণী নেই, বিদ্যুৎ বেগে তলোয়ার চালিয়ে দিলেন। তিনি মুহূর্তের মধ্যেই সে অবাধ্য মুনাফিকের মাথা ধর থেকে আলাদা করে মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে স্তম্ভতা নেমে এলো। উপস্থিত সবাই আতঙ্কে জমে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু রক্তমাখা তলোয়ার উঁচিয়ে বীর্যকণ্ঠে ঘোষণা করলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মনপ্রাণে মেনে নেয় না, ওমরের কাছে তার ফয়সালা কেবল এ তলোয়ার আঘাতে হয়। আমি সেই মানুষের বিচার করি না যে আমার নবীর বিচারকে অস্বীকার করে। এই ঘটনা নিয়ে মদিনার গুঞ্জন শুরু হলো। অনেকে বলল, ওমর কি ঠিক করলেন, কিন্তু সাথে সাথেই নবীজির ওপর অবতীর্ণ সেই সত্তর প্রতিধ্বনিত আকাশ থেকে নেমে এলো। আল্লাহ তাআলা পবিত্র কুরআন আয়াত নাজিল করে ওমরের এই তেজকে স্বীকৃত দিলেন। সূরা নিসা আল্লাহ জানিয়ে দিলেন, যারা নবীজির বিচার মেনে নেয় না তারা মুমিন হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ওমরের এই ভালোবাসা ছিল অন্ধ নয়, বরং তা ছিল সম্পূর্ণ ঈমানী। তিনি জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানের ওপর আর কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন অপরাধীদের জন্য যমদূত ছিলেন, নিজের পরিবারের জন্য ছিলেন আরো কঠোর। তিনি একবার তার ছেলেকে মদ্যপানের অভিযোগে ভুলক্রমে হলেও শরিয়াতের দণ্ড দিয়েছিলেন এবং নিজ হাতে বেদঘাত করেছিলেন। তিনি বলতেন, আল্লাহর আইন পালনে ওমরের সন্তান বলে কোনো খাতির নেই। রাতের অন্ধকারে তিনি যখন পিঠে আটার বস্তা নিয়ে কোনো গরিবের ঘরে পৌঁছে দিতেন, তখন তার ভীত আসলাম বলতে চাইতো, আমি বস্তাটা নেই। ওমর কাঁদতেন আর বলতেন, আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা বইবে? তবে আজ কেন আমার দায়িত্ব তুমি নেবে? এক গভীর রাতে মদিনার মানুষ ঘুমে ওমর রাদিয়াল্লাহু আনহু পিঠে আটার বস্তা নিয়ে এক বৃদ্ধার তাঁবুর সামনে গিয়ে দেখলেন উনুনে হাড়ি চড়ানো, কিন্তু ভেতরে শুধু পানি আর পাথর। বৃদ্ধা বাচ্চাদের শান্ত করতে মিছিমিছি রান্না করার নাটক করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের আটা মেখে রুটি বানিয়ে বাচ্চাদের খাওয়ালেন। বৃদ্ধা খুশি হয়ে বললেন, বাবা, ওমরের চেয়েও তো তুমি
খলিফা হওয়ার বেশি যোগ্য। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম কাঁদলেন আর বললেন, মা, আপনি কাল খলিফার দরবারে আসবেন, সেখানে আমাকে পাবেন। পরের দিন বৃদ্ধা যখন দরবারে এসে দেখলেন সেই রাতের লোকটি সেই খলিফা ওমর, তখন তিনি ভয়ে কাঁপতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু সাল্লাম বললেন, ভয় পাবেন না মা, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, কারণ আমি আপনার খবর রাখতে পারিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম প্রায় একটি দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আপনার পথে শাহাদত দান করুন এবং আপনার প্রিয় রাসূলের শহরের মদিনায় আমার মৃত্যুদিন। সাহাবীরা অবাক হতেন, কারণ মদিনা তখন নিরাপদ শহর, যেখানে শাহাদত বরণ করা ছিল প্রায় অসম্ভব। কিন্তু ওমরের ঈমান ছিল অটল। তিনি জানতেন আল্লাহ চাইলে সবই সম্ভব। 26শে জিলহজ হযরত ওমর রাদিয়াল্লাহু সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং মদিনার আকাশ যেন কান্নায় ভেঙে পড়ল। সেই বীরের ভয়ে কাফেররা কাঁপত। যে ন্যায় বিচারের জন্য বিশ্ব অমর হয়ে আছে, তিনি চলে গেলেন তার প্রিয় নবীজির কাছে।